নিফটি আজকেও 0.62% উপরে। এখানে পরপর ৩ দিন একই রকম ক্যান্ডেল তৈরি করে যাচ্ছে। আর এখন কিন্তু আমাদের অনেকেরই মনে হচ্ছে যে নিফটি এবারে ৩০,০০০ ক্রস করবে। আবার আমরা অনেকেই ভাবছি যে নিফটি হয়তো এখান থেকে একটা সুইং তৈরি করতে পারে। কিন্তু আমাদের কার কি মনে হচ্ছে, মার্কেটের তাতে কিছুই যায় আসে না। তাই আমরা মার্কেটকে অনুমান করব ঠিক আছে, কিন্তু যখন মার্কেট আমাদের অনুমানের বিপরীতে যাওয়া শুরু করবে, আমরা যাতে সেটাকেও অ্যাকসেপ্ট করতে পারি সেভাবেই আমাদের মাইন্ডসেটটাকে তৈরি করতে হবে। এখানে আমি বললাম বলেই মার্কেট উপরে গেল বা আমি বললাম বলেই মার্কেট নিচে আসলো, এরকম কোনো ব্যাপার নেই। আর আমাদের মনে হতেই পারে যে নিফটি এখান থেকে উপরে যাবে, কিন্তু যদি উপরে না যায় সেটাকেও যাতে আমরা মানিয়ে নিতে পারি বা সেটাতেও যাতে আমাদের কিছুই যায় আসে না, সেভাবেই আমাদের পোর্টফোলিওটি সাজাতে হবে। কারণ এখানে আমার মনে হলো যে নিফটি এবারে ৩০,০০০ ক্রস করবে, সেজন্যই আমি আমার সম্পূর্ণ ক্যাপিটাল এখানে লাগিয়ে দিলাম। এটা কিন্তু কখনই করা যাবে না। আর যখনই আমরা এটা করব, আমাদের কপাল যদি ভালো থাকে তো এখানে বিশাল রকমের একটা প্রফিট জেনারেট করতে পারি। কিন্তু কপাল যদি খারাপ থাকে তো এখানেই আমার শেয়ার মার্কেটের জার্নি শেষও হতে পারে। আমাদের শেয়ার বাজারে থাকতে হবে লং টার্ম। শর্ট টার্মের জন্য আমাদের পজিশনটি রেড কালারের দেখাতেই পারে, কিন্তু আমাদের মাইন্ডসেট এবং মানি ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে করা থাকে তো সময়ের সাথে সাথেই আমাদের সেই রেড কালারের পজিশনটি গ্রিন কালারে কনভার্ট হতে বেশি একটা সময় লাগবে না। আর সেজন্যই আমাদের যেমন পজিটিভ মাইন্ডসেটের দরকার, তেমনি ধৈর্যেরও দরকার আছে। তাই পজিটিভ মাইন্ডসেট এবং ধৈর্যের সাথে ট্রেড বা ইনভেস্ট করে অল্প অল্প করে প্রফিট করে আমরা যদি লং টার্ম টিকতে পারি, আমি মনে করি এখানেই আমাদের সার্থকতা। আর আমরা যারা শেয়ার বাজারের সাথে যুক্ত, মানে আমরা যারা শেয়ার বাজারে কোনো কারণে চলেই এসেছি, আমাদের প্রত্যেকের মনেই কিন্তু অনেক বড় বড় স্বপ্ন আছে। মানে আমরা স্বপ্নগুলোকে সাজিয়ে রেখেছি, আর সেই স্বপ্নগুলোকে যদি আমরা বাস্তবায়িত করতে না পারি, এর থেকে বড় ধাক্কা আর জীবনে কি হতে পারে। তাই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের এরকম কতগুলো কৌশল অবলম্বন করতে হবে। কৌশলগুলো হতে পারে খুবই ছোট ছোট, কিন্তু সেই ছোট ছোট কৌশলকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করে শেয়ার বাজারে একটাবার টিকতে পারি, তো হতেই পারে আমাদের সেই স্বপ্নগুলো বাস্তবায়িত। তাই আমরা যেমন ফান্ডামেন্টাল অ্যানালাইজ করব, আমরা যেমন টেকনিক্যাল অ্যানালাইজ করব, আমরা যেমন নিউজ দেখব, ঠিক তেমনি আমাদের মাইন্ডসেট, মানি ম্যানেজমেন্টের মতো বিষয়গুলো নিজেকেই মেনটেন করতে হবে। আমি হয়তোবা বললাম যে এসএফএল এই স্টকটি বাই করুন, এত প্রাইস, এই দিনে বাই করুন, টার্গেট রাখুন এটা, যেদিনে টার্গেট হিট করবে সেদিনে এক্সিট করুন, কিন্তু ফাইনাল কাজটি কিন্তু আপনাকেই করতে হবে। আপনিই জানেন আপনার কাছে কত ক্যাপিটাল আছে, আপনিই জানেন আপনার সেই ক্যাপিটালটাকে কিভাবে ম্যানেজ করতে হবে। আমার কথাতেই আপনি যদি কোনো একটা স্টকে এন্ট্রি করেন আর সেই টার্গেটে যদি হিট না করে, সেখানে কিন্তু কোনোভাবেই মাইন্ডসেটটাকে ঠিক রাখা যাবে না। তাই এই বিষয়টি সবসময় মাথায় রাখতে হবে। আমি একজন ইউটিউবার, আমি কিন্তু আমার নলেজটাকে শুধু বিক্রি করছি। মানে আমি ফ্রিতে আপনাকে কোনো কিছুই দিচ্ছি না বা কোনো কিছুই বলছি না। আমি যদি আপনাকে কিছু দিয়ে থাকি তো ইউটিউব থেকে যাতে আমার রেভিনিউ জেনারেট হয় বা আমার ভিডিওগুলো যাতে ভাইরাল হয়, সেই চেষ্টাটাই আমি করব। যেভাবে আমার ভিডিওটি চলবে, যেভাবে ইউটিউব থেকে আমার রেভিনিউ জেনারেট হবে, আমি শুধু সেটাই করব। কিন্তু প্র্যাকটিক্যালি আমি আপনার কোনো কিছুই জানি না, তাই হুবহু আমার কথাতেই কোনো ট্রেড নেবেন না বা কোনো সিদ্ধান্তেই আসবেন না। আপনি যেটা করবেন সমস্ত বিষয়গুলো ভাবনা চিন্তা করার পরেই এটা আপনাকেই করতে হবে। আর শুধু আমার কথাই নয়, ইউটিউবে হাজারো ভিডিও আছে শেয়ার বাজার রিলেটেড। আমি মনে করি সবার ভিডিও দেখবেন, সবার কথা শুনবেন, কিন্তু ফাইনাল কাজটি মানে ফাইনাল ট্রেড যে নেবেন সেই সিদ্ধান্তটা যাতে আপনারই হয়। কারণ আমরা যারা ইউটিউবার বেশিরভাগই আমরা শেয়ার বাজারে লস করেই শিখেছি, আর সেই শেখাটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ইউটিউব থেকে একটা রেভিনিউ জেনারেট করার আশায় ভিডিও বানাই। আর এখন নিফটি কিন্তু উপরে, তাই আমাদের একটু ব্রেক করা লাগতে পারে। মানে আমরা এই সমস্ত জায়গায় যেভাবে এন্ট্রি করতাম, এই সমস্ত জায়গায় যেভাবে এন্ট্রি করতাম, এখন আমরা চিন্তা ভাবনা করেই মার্কেটে পয়সা লাগাবো। কারণ আমরা নিচে এন্ট্রি করব, উপরে এক্সিট করব। কিন্তু এখানে আমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে যে নিফটি যদি আর নিচে না আসে, এটা হতেই পারে না। নিফটি নিচে আসবে, হয়তোবা একটু বেশি সময় লাগবে, হয়তোবা আমরা 6 মাসেই কোনো স্টকেই এন্ট্রি করলাম না, এরকমটাও হতে পারে। আর যদি এরকমটা হয়, আমাদের সেটাই করতে হবে। মার্কেট উপরে যাচ্ছে, স্টকটি উপরে যাচ্ছে,
আমি আমার ইমোশনকে কন্ট্রোল করতে না পেরে এন্ট্রি করলাম, আর তারপরেই যখন স্টকটি নিচে আসা শুরু করবে এখানে কিন্তু সব শেষ। তাই নিফটি উপরে যাচ্ছে যাক, আর কোনো একটি স্টক উপরে যাচ্ছে আমাদের সেটাকেও যেতেই দিতে হবে, কারণ নিফটি উপরে যাচ্ছে আমাদের কিছুই করার নেই, স্টকটি উপরে যাচ্ছে আমাদের কিছুই করার নেই। আমরা তখনই কিছু করতে পারবো যখন কোনো একটি স্টক আমাদের এন্ট্রি লেভেলে চলে আসবে। আমরা এখানেই এন্ট্রি করব, এক্সিট করব আমাদের টার্গেট পর্যন্ত। তাই গতকালকে যে দুটি স্টক নিয়ে আমি আলোচনা করেছিলাম, এখানে দেখুন এখানে -1.72% নিচে, আর বিএসসি 0.40% উপরে। আর এটি 2 লাখ টাকার পোর্টফোলিও, যেখানে আমার এখনো পর্যন্ত প্রফিট 12,471 টাকা। মানে এটা রিয়েলাইজড গেইন, আনরিয়েলাইজড গেইন আমার এগুলো। আর এখানে আমার এখনো 82,709 টাকা পড়ে আছে, যে টাকাটাকে আমি চিন্তা ভাবনা করেই কোনো একটা স্টকে লাগাতে পারি। তাই এটাই সেই সময় আমাদের হয়তো ব্রেক করা লাগতে পারে। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।